গো বড় আশা করি দাদা গো দাদা দিয়েছিলে হাতে চুহুরি শৈল না পালে দাদা গো নিয়ে যাও তোমারি তোমাদের আর গো দাদা গো দাদা চাই না মেলানির পারো গো বাঁশরতি মরলো পতি দাদা গো এই তো গলার গান গো বড় আশা করি দাদা গো দাদা দিয়েছিলে গলার শৈল না পালে দাদা গো নিয়ে যাও তোমারি তোমাদের আর গো দাদা গো দাদা চাই না মেলানির পারো গো আমার বাঁশরতি মরলো পতি দাদা গো এই তো গলার গান গো এই আশীর্বাদ আরো দাদা গো দাদা স্বামী যেন বাঁচি স্বামী যদি বাঁচি দাদা গো আমরা আবার হাসিব আমি চাই না তোমাদের আর গো দাদা গো দাদা চাই না মেলানির পারো গো বাঁশরতি মরলো পতি দাদা গো এই তো গলার আর গো তুই বলতে পারিস আজ এই অলঙ্কার গুলো তুই খুলে দিয়েছিস না এগুলো নিয়ে আমি কেমন করে মায়ের সম্মুখে যাব বলতে পারিস এই অভাগানী মাকে আমি কিভাবে বোঝাবো কি বলবি জানিস তোদের একমাত্র মনে ছিল বেহুলা সে যে আজ থেকে মনে করবি সে যে আজ থেকে মারা গেছে এখন তো তুই যখন আমাদের কোনো কথা শুনবি না বল আজ মোরা পতিকে নিয়ে তুই গঙ্গার জলে ভেসে যাও শুধু যাওয়ার সময় বলতে পারিস মাঝে কত আশা করে তোর জন্য পাঠিয়েছে মেলানির ভার এই মেলানির ভার আমি কি করবো তুই বলতে পারিস ওই ডালিম গাছে গোড়ায় পুঁথি রাখ যদি আমার স্বামীকে কোনোদিনই ফিরিয়ে আনতে পারে ওই মেলানির ভাতে আমি তো একা খেতে পারবো না আমার স্বামী যে আমার কাছে বাসুর করে খেতে চেয়েছিল আমার স্বামীকে ফিরিয়ে দে আমি আমার স্বামী আমরা দুজনে মিলে ওই মেলানির ভাতে করবো দাদা তোর কথা মতো না এই মেলানির ভাড়া আমি ওই ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখবো বোন যদি কোনোদিনে ফিরে আসিস ওই মেলানির ভাড় তুলে তুই আমাদের কাছে ফিরে যাস শুধু যাওয়ার সময় একটি অনুরোধ তোর কাছে করিব শেষবারের মতো না শেষবারের মতো তোর চালে মুখে একটিবারে দাদা দাদা বলে দাদা ওরে দাদা বলে ডাকলি পরিয়ে দেনা রাখি কোন জানাই যাবে ভেসে উড়ে জীবন পাখি ওরে দাদা বলে ডাক না আমার পরি দিন রাখি কোন জানাই যাবি চলে ওরে জীবনে পাখি দাদা বলে ডাক না আমার পরিয়ে দেনা রাখি কোন জানাই যাবি
ওরে জীবন পাখি কোন জমা যাবি ওরে ওরে জীবন পাখি ওরে জীবনে গেছে জনে রাজি এখন বাকি বড় আশা করে এলাম দিলি আমাদের বাকি বেহুলা গেছে ঝরে যে এখন বাকি বড় আশা করে এলাম দিলি আমাদের ফাঁকি ইঠোর নিয়তি আমার দিল রে ফাঁকি বেহুলা জীবন পাখি দাদা মনে ডাকে না আমার পরি দিনা রাখি একটিবারের শেষবারের মতো দাদা দাদা বলে ডাকবো দাদার ডাক শুনে না আমাদের স্থাপিত পাড়া আমরা শীতল করিব বিদায় বেহুলা বিদায় বেহুলা চলে না আজ নিয়ে তোমার পিছিয়ে যাবো আদৌড়ি গাঙ্গুরার চলে কয়লা মেলাতে ভেসে যা গো বেহুলা কয়লা মেলাতে ভেসে যা এলো মেলো দেশে পাগলিনী দেশে এলো মেলো দেশে পাগলিনী দেশে কলার খালাতি ভেসে যা কলা মেলাতে ভেসে যা ও বিকুলা কলার বেলাতে ভেসে যায় এলো মেলো কেছে পাগলিনীর বেশি মরা চাবিনি ভেসে যায় ও বিকুলা কলার বেলাতে ভেসে যায় ও বিকুলা কলার বেলাতে ভেসে যায় চাপা তলা হতে বেহুলা মান্দা ছেড়ে দিল রহিল ডলে মান্দা ভাসিতে লাগল সরস্বতীর গঙ্গা নদী ভর্তি হয়ে চলে গো ঝাউ ঘাটা ঝামা ঘাটা ভর্তি হয়ে চলে গো নিচে ঘাটা কলির ঘাটা পার হয়ে যায় গো ঢেউ রহিল ডলে মান্দায় নামুন ঘাটা চলে গো সেখান হতে মান্দা সামান কালীঘাটে চলে কালীঘাটে গিয়ে বেহুলা শাঁকা সিঁদুর রাখে গো শঙ্খ সিঁদুরে রেখে বেহুলা মান্দা ছেড়ে দিল ঢেউ রহিল ডলে মান্দার গদা ঘাটায় গেল সেই সময় কানা গোনা শিববেলিতে আসে গো বেহুলা ধনী সেই ঘাটেতে মান্দার বন্দি করে গো সেই ঘাটেতে বেহুলা তখন মান্দাজ বিধি দিল কানা গদা চিপে আসে গাঙ্গুরা হারো জানে কলার বেলাতে ভেসে যায় ও বিকুলা কলার বেলাতে ভেসে যায় ও বিকুলা কলার বেলাতে ভেসে যায় কোথায় গেলি রে চল মাছ ধরতে যাবি না ভাই কানা আয় আমার সঙ্গ হতি রে কানা আয় আমার সঙ্গ হতি ছিপকা চালুই হাতে
আইকানা ভাই আমার সাথে চুকা চালো এই হাতে আইকানা ভাই আমার সাথে মাজার বাউ জামার ঘাটে মাজার বাউ জামার ঘাটে আজকের পূর্ণিমা রাত তুই তোর আমার সঙ্গ তোর সঙ্গ তোর সঙ্গ তোর সঙ্গ না এলো চ আগে চ আগে চ এ ভাই ভগবান আমাদের কি কীর্তি ফেলে দিয়েছে না এখানে তুই কোথায় ছিলি? তুই চোখে দেখতে পাস জোরে হাঁটতে পারবি না। এই দেখ আর আমি দেখতে পাই না আমি জোরে হাঁটতে পারি আর তুই কি বৌদিদের সাথে ফটর ফটর করছিলি নাকি? এরা এই কোথায় ছিলি এতক্ষণ? এতক্ষণ কোথায় ছিলাম হ্যাঁ মেজো বৌদির কাছে চার আনতে গেছিলাম আচ্ছা মেজো বৌদি ঘুম ভারে উঠে আমার একটা লাথি মারলো কোমরে তোর একটা আর আমি 10-12টা করে খাচ্ছি রে ভাই কি বলবো দুঃখের কথা। ও দাদা দুঃখে মরি রে ওরে বাবা আমার তিনটে বৌদির পাল্লায় পড়ে দাদা দুঃখে মরি রে তিনটে বৌদির পাল্লায় পড়ে আরে বৌদি খাই সরু চালার মাগুর মাছের ঝোল দাদা মাগুর মাছের ঝোল তাই নাকি? আমার বেলা খেতে দেয় আমার বেলা খেতে দেয় দাদা তাকেলা নে ওল দাদা দুঃখে মরি রে তিনটে বৌদি পাল্লাই পড়ে দাদা দুঃখে মরি রে তিনটে বৌদি পাল্লাই পড়ে এই দেখ আমার যে এই যে কষ্ট এর চেয়ে তোর আরো বেশি কষ্ট জানি রে ভাই আমি চোখে দেখতে পাই না তা কি হচ্ছে আমি কি কানে শুনতে পাই না আরে বৌদি সই খাট বিছানায় দাদা সই মাটি দাদা দাদা সই মাটি ভোরের বেলা আবার ভোরের বেলায় উঠে দেখি আবার ভোরের বেলা মেজে বৌদি কোমরে মানে ও দাদা দুঃখে মরি রে তিনটে বৌদির পাল্লায় পড়ে দাদা দুঃখে মরি রে তিনটে বৌদির পাল্লায় পড়ে তাই জানিস দাদা তাতে বড় বৌদির একটু গুনাগুন বল। সব গুলছে গাইছে নিয়েছি শোন তাই নাকি? ওই আমি ঘটি ভাটি কাঁথা কম্ব এদা বল বলে যা এই দা বেড চাদর অধীনে চলে এসেছি ওই আমি ঘটি ভাটি কাঁথা কম্ব দাদারে সব নিয়েছি বগলে ঘরের বৌদিদের জ্বালাই আমি এলাম মাছ ধরতে ঘরের বৌদিদের জ্বালাই আমি এলাম মাছ ধরতে আমি ঘটি বাটি কাঁথা কম্বল ঘটি বাটি কাঁথা কম্বল দাদারে সব নিয়েছি বগলে ঘরের বৌদিদের জ্বালাই আমি এলাম মাছ ধরতে ঘরের বৌদিদের জ্বালাই আমি এলাম মাছ ধরতে এ ভাই দেখতে দেখতে আমরা জমা কাটায় এসে গেছি। ঘাটে এসে গেছি তা তুই এতক্ষণ বলিনি কেন এই পুরানো ঘাটি বস পুরানো ঘাটি ঘাটিতে আমার ঘাটিটা কোথায় তুই দেখ আমার বয়স এ ভাই একটা কথা বলবো এই কবে তোর মুখে দরজা শুনেছি ভুলে গেছি তুই সকালবেলা একটু দরজা করতে শুনি চিন্তা করতে পারতো অনেকদিন শুনিনি এই ইন্দ্র তোর এরকম মারে মারবো রে আমাদের চারে খামাতি কিন্তু আমাদের সেবা দিচ্ছি না তোর ব্যবস্থা আমরা করে দেবো রে এদা দরজা শুনবি বেলা হয়ে গেছে মাছ ধরবো কখন আর কখন কাটায় নিয়ে যাবো আর কখন বিক্রি করবো বল শুনবি আমি সামলাই গেছিলাম সামলায় ভূপতি বড় torture গাও একদিন আমি যাচ্ছি রাস্তা থেকে উনি গান করতে যাচ্ছে তা আমার কাছে জিজ্ঞেস করলে হ্যাঁ রে কানা কোথায় যাচ্ছিস আমি বললাম কে বলো তো বলে আমি সেই ভূপতি বলছি তা আমি বললাম আমি
হ্যাঁ আমি যাচ্ছি পাড়ায় ভিক্ষা করতে। বলে কানা তোর খুব দুঃখ নয়, তাই এক কাজ করবি, তরজা শিখবি, তরজা শিখলে তুই আর তোর ভিক্ষা করতে হবে না, তুই আমার সঙ্গে গান করে করে বেড়াবি আর টাকা পাবি। ভালো কথা বলেছে, কি তরজা শিখেছি বল। তাই একটুখানি গেছিলাম, শিখেছিলাম। তাহলে শোন এটা। ওরে ডাব গাছেতে দেখি যে আজ গোলাপ ফুটেছে, ওই আবার মালতী ফুলে গন্ধ আছে, দাদারে মালতী ফুলে গন্ধ আছে, আবার গন্ধরাজের মান গেছে। ডাব গাছেতে দেখি যে আজ গোলাপ ফুটেছে, ডাব গাছেতে দেখি যে আজ গোলাপ ফুটেছে, মালতী ফুলে গন্ধ আছে, ওই আবার মালতী ফুলে গন্ধ আছে, দাদারে গন্ধরাজের মান গেছে। ডাব গাছেতে দেখি যে আজ গোলাপ ফুটেছে, ডাব গাছেতে দেখি যে আজ গোলাপ ফুটেছে। শোনো শোনো বড় দাদা, কি বলবো মনের কথা, শোনো শোনো বড় দাদা, কি বলবো মনের কথা। আবার তিনটে বৌদি ঝাঁটা নিয়ে, ওই আবার তিনটে বৌদি ঝাঁটা নিয়ে আসে সকাল আর বিকেলে। ডাব গাছেতে দেখি যে আজ গোলাপ ফুটেছে, ডাব গাছেতে দেখি যে আজ গোলাপ ফুটেছে, আবার মালতী ফুলে গন্ধ আছে, ওই আবার মালতী ফুলে গন্ধ আছে, দাদারে গন্ধরাজের মান গেছে। ডাব গাছেতে দেখি যে আজ গোলাপ ফুটেছে, ডাব গাছেতে দেখি যে আজ। এই পছন্দ হলো দেবেন চরণ ধুলো, চাঁদ বদনে সবাই মিলে একবার গৌর হরি বল বলো। তাহলে নদীতে ছিপ দি একটা চামানে চিংড়ি চার গিতেছি, দেখি কি মাছ ওঠে, চেতল ওঠে না ভেটকি ওঠে। ওরে ছিপ দিয়েছি নদীতে, চার দিয়েছি চামানে, আজ ভালো করে ধরিস রে দাদা, মাছ উঠবে কামানে, দাদা মাছ উঠবে কামানে। ছিপ দিয়েছি এই নদীতে, চার দিয়েছি চামনে, ভালো করে ধরিস রে দাদা, মাছ উঠবে কামানে, দাদা মাছ উঠবে কামানে। ভালো করে ধরবি কিন্তু। আইরে মাছ নড়ে ছড়ে হাতে তোর থালা ভরে, আইরে মাছ ছুটে ছুটে বাদ দেবো তোর বালতি ভরে, যদি না মাছ ধরতে পারিস ধরবো দাদার গোলা টিপে। মরে যাবো। এ সত্যি সত্যি টিপে ধরতিলেন নাকি বললেন? আমি ধরবো দাদার গোলা টিপে, নদীতে চার দিয়েছি সামনে, ভালো করে ধরিস রে দাদা, মাছ উঠবে কামানে, দাদা মাছ উঠবে কামানে। এখানে কমিটির দাদারা সারা রাত ঘুম নিয়ে আর মুড়ি দিয়েছে, তাই খেয়েছি আর পাঁচ দিচ্ছি না। এ ভাই কি বিচ্ছিরি পচা গন্ধ। ও গন্ধ নয়, মাছ নয় রে ভাই, একটা সুন্দরী ভেসে যাচ্ছে আর পাশে কি একটা পচা গন্ধ বার হচ্ছে। বলে ও সুন্দরী, কি গন্ধ বার হচ্ছে গো? কে পাশে? বলি ও সুন্দরী, আমার পতি তোমার পতির কি হয়েছিল গো? সর্বদংশনে মারা গেছে। এখানে ও কি ওর পতির নাকি সর্পদংশনে মারা গেছে, তাই পচে ঢোল হয়ে গেছে গন্ধ বার। ইয়ে দা ওই পতি, পতি, পতি মানে কি রে? পতি মানে তো তিনটে বৌদির আমি কে হই বলতো? কেউ বলে ও গো, কেউ বলে হ্যাঁ গো, কেউ বলে ভাতা। ও কথা বলিনি। এই ভাতার উচ্চারণটা কি খারাপ নাকি? ভালো, কিন্তু যে ভরণ পোষণের দায়িত্ব নেয় তাকে ভর্তা বলা হয়। ভালো,
কিন্তু অনেকে বোঝে না তোর পিটবে তুই স্বামী আলো বল। ওইটার নাম স্বামী 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 বলে ও সুন্দরী কি হলো? তোমার স্বামীর কোথায় কামড়েছে? পায়ে। পায়ে কামড়েছে? হ্যাঁ। কোথায় ছেলে কোথায়? বাঁশুরি। ভাসুর ঘরে খাটের উপর নামে যে পালঙ্কি। পালঙ্কের উপর মশারি খাটিয়েছিলে হ্যাঁ। তাও কামড়েছে? বিধির বিধান কি খুন্ডাতে পারে বলো? তা ওই মরা স্বামীকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ বলো? বাঁচাবার আশায়। ছি, একেবারে মাথাটা খারাপ হয়ে গেল। শোনো শোনো মানুষ মরে গেলে কেউ বাঁচে নাকি? আমার ভাই ঠিক বলছে যে মারা গেছে কোনোদিন বাঁচবে না, বাঁচবে না। তাই বলছি তুমি আমাদের সাথে উঠে এসো, আমি তোমার বিয়ে করি। আমি যাবো না, তোমার পায়ে গদ, তোমার ভাই চোখখানা। শোনো রে, পুরো চিন্তা করবে না জানো, ওই আমার খইলে গদা পাবে না, গাদা পুরো নিন্দা করো না। ওই আমার খইলে গদা পাবে না, গদা পুরো নিন্দা করো না। এমন খইলে গদা পাবে না, গদা পুরো নিন্দা করো না। আমি কানা, আমার দেখে কত নারী পাতে প্রেমের পা, আমি কানা অবসাতিথি, আমার দেখি কত নারী পাঠাচ্ছে চিঠি। আমার বাবা চুল পেকেছে অভিমানের করো না। এটা হলো গদা ঘাটা, জেনে কি তুমি জানো না? গাদা পুরো নিন্দা করো না, আমার খুঁজলে গাদা পাবে না, গাদা পুরো নিন্দা করো না। একদম নিন্দা করো না। কানা, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার সঙ্গে এদা এই সুন্দরী, তোর পায়ে গদ বলে তোর পছন্দ করে না, তাহলে তোর পছন্দ করেছে বল। আমার ডেকেছে। ওরে পছন্দ করেছে, পছন্দ করেছে, ওই সুন্দরী আমার পছন্দ করেছে, পছন্দ করেছে, পছন্দ করেছে, ওই সুন্দরী দাদা পছন্দ করেছে, ওই সুন্দরী দাদা পছন্দ করেছে। কানা, বলে ও সুন্দরী, সত্যি তুমি খুব সুন্দর। হ্যাঁ, তোমায় না আমার খুব ভালো লাগে। খুব ভালো লাগে। যাই হোক, এই প্রথম কেউ বললো কানা তোমার খুব ভালো লাগে। কানা, তাহলে বলে ফেলি আমার মনের কথা। বলো, শোনো কানা, বলো। আজ থেকে হ্যাঁ, তুমি আমার, আমি তোমার, তুমি আমার আমি তোমার। ধর্মের ভাই। এ সাধন দা, পাটুল দা, তোরা মাছ ধরতে এসেছি কি? কত দূর আছি বলতো? টেনে পড়ে একটা পোঁদে লাথি মার, এ কেন কি হলো? জলে ঢুকে যায়। কারণটা কি বলবি তো? বিনা মেঘে টাকে বাজ পড়েছে। ওই, এখন আকাশে মেঘ নেই, কিছু নেই, তোর মাথা বাস পড়েছে। এই শোন, কত মশান নিয়ে এলাম, আমি মনে করলাম ওই সুন্দরীকে বিয়ে করব। হ্যাঁ, সব শেষে বললো ধরম ভাই। সবাই যদি বলে ধরম ভাই, আমি কানা কোথায় যাই? কানা, দুঃখ করো না, এদিকে এসো। ধরম বাক্যটা খুব বড় বাক্য, এই বাক্যটা রাখতে পারবে তো? পারবো। বেশ, আজ থেকে তোমাকে আমি ধরম দিদি হিসাবে মানলাম। আমাকে কি জানতে চাও তুমি? বলো ভাই, তোমার বর্দার কি কি আছে? আমার দাদার কি আছে? সত্য কথা বললে আমি কি পাবো? কিভাবে জানাবে? যদি আমার স্বামীকে কোনোদিনই ফিরিয়ে আনতে পারি, যার পথে তোমার অন্ধ চোখ আমি ভালো করে দেবো। কথা দিচ্ছি তো? কথা দিলাম। বেশ, আমি যে সব কথা তোমার কাছে বলেছি, সব কথা সত্য কথা আমি বলবো। শোনো, আমার দাদার বলতে কিছু নেই। একটি কুঁড়ে ঘর আছে, 3টে তাল পাতা দিয়ে, একটা ডোবা আছে বেঙাচি ভর্তি, 12 জন ছেলে মেয়ে আছে, 3টে বউ আছে, আর একটা বুড়ো মা আছে। আমার বলতে জানো তো, আমার বলতে কেউ নেই। আছে, তোমার বলতে কেউ একজন আছে। কে আছে? আছে সে তো তোমার এই দিদি। দিদি গো, এই ছোট্ট ভাইয়ের কথাটা তুমি মনে রেখে ফিরে এসে আমাকে উদ্ধার করো। কানা, আমি যাচ্ছি, আমি আমার দাদাকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। কানা, আসিস, এসো কানা, এসো। এই দা দাদা রে, বলবি তো? আজ কপাল পুড়ে ছেড়ে দাদা। কেন রে ভাই? আমার কপাল ভেঙেছে ওই সুন্দরী দাদা,
তোমাকে ডেকেছে কপাল পুড়ে ছেড়ে দাদা কপাল ভেঙেছে ওই সুন্দরী দাদা তোমাকে ডেকেছে কপাল পুড়ে ছেড়ে দাদা কপাল পুড়ে ছেড়ে ওই সুন্দরী বলে তুমি কানা মানুষ কোথায় হাঁচা করে খাওয়াবে তোমার দাদার পায়ে গদ হলে সে খেটে খাওয়াতে পারবে তাই তোর ডেকেছে আমার অপছন্দ করে তো এটা দেশে তুই এই দেখ একটা কথা বলবো তুই ভিক্ষা করে করে খা আমি ভিক্ষা করে খাবো ভিক্ষা করে খা আমি ভিক্ষা করে খালি তো সম্মান বাড়বে না এই তা তুই তো কানা দেখতে পাই না তা তোর বিয়ে করবে সুন্দরী আমি বিয়ে করবো তুই দেখবি ঠিক আছে তুই ওই সুন্দরী নিয়ে আয় আমি আগে চলে যাচ্ছি বেশ সুন্দরী গদা তুমি আমায় ডাকছো হ্যাঁ সুন্দরী গদা তোমায় আমি দেখেছি আমি তোমার সঙ্গে যেতে পারি কিন্তু আমার কয়েকটি শর্ত আছে বলো সুন্দরী কি শর্ত আছে আছে তোমার তিনটে বউ সব তাড়াতে হবে আছে বুড়ো মা তাকে তাড়াতে হবে ঘরে পুড়িয়ে ছাই আনতে হবে যদি আনতে পারো তোমার সঙ্গে আমি যাবো বেশ সুন্দরী ক্ষণকাল করো অপেক্ষা জীবনের সমস্ত কিছু অবসান ঘটিয়ে নিতে আসবো তোমায় নদীর কিনারে আমার চিনতে পারি না আমি সেই কানা রে তুই কানা ছিপতে লেগে আইছি কেন এখন তাড়াতাড়ি আয় ছিপ শুটু গুইড়ে না চলে এসেছি তবে ঠিক আছে আমি যাচ্ছি দাঁড়া আয় আয় গোল 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 আয় 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 এনে আর পারলাম না শুধু আয় আয় গো আয় গোল 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 আয় 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 তাড়াতাড়ি কত বেলা হয়ে গেল বল ভাল লাগে না এই কি আছে বল বৌদি বৌদি এই বল কে বল বৌদি তুই কোথায় বললি রে? তোর বড় বিপদ আমার কি আছে তোর বাবা পদের পদের হেসে কি আছে ঠিক আছে কি আমি চলে যাচ্ছি এই শোন কোথায় চলে যাচ্ছে কানা দেখছি না বাবার পদে হেসে হয়ে গেছে তোর ছোট তোর খুঁড়তো ভাই গেঁড়া গেঁড়া কেড়া সে খবর নিয়ে এলো নদীর পাড়ে তোর বাবা তাল গাছ কাটে ভোরের বেলা উঠছিল তাল গাছে কোমরে হেসো গোঁজা ছিল উপরে উঠতে উঠতে হাত স্লিপকে নিচে পড়েছে হেসো পোঁদের ভেতরে ঢুকে তোর বাবার চোখ এত বড় করে বার হয়ে গেছে আর কি আছে এখন বিছানায় শুয়ে আছে টাকা দে টাকা নি তাহলে আমি কিনে যাব টাকা নি দাদা জাঙ্গিয়ার পকেটে নাকি 25 পয়সা পড়ে আছে যা এই তাহলে তুই আমার সঙ্গে চল আমি যাবো না আমার 3-4 দিন জ্বর আমি তাহলে যাব না আমি যাবো না তুই যা। আমি যাব না বললাম তো ওই আমি যাব না কানা রে এ জীবন দেব তোমার সহারে জানা রে জানা রে জানা রে তোর বাবার হেসো গেছে ঢোকে ওই আমি যাব না কানা রে এ জীবন দেব তোমার সহারে জানা রে জানা রে জানা রে তোর বাবার হেসো গেছে ঢোকে কেন তুমি পাঠাও ধরে মনে মারু করে কেন কেন পাঠাও ধরে মনে মারু করে এ জীবন দেখলে ভালো সহারে বড় নদী এলো গান মন করে আনচান বড় নদী এলো গান মন করে আনচান করে বলে দেখলে ভালো সহারে ওই আমি যাব না কানা রে এ জীবন দেব তোমার সহারে এ বৌদি বাবার মরণ মুক্ত অন্তর থেকে আইছে খুশি মেরে খেলে আমার দিকে আসছে কেন আমি খানা মানুষ কোন দিকে সুশি কেটে আমি বাপের বাড়ি যাব না বাবার সঙ্গে ঝগড়া যে বাবা মরে যাকে আমার দরকার বাবা যত ভুল করুক না কেন
পিতামাতা তারা আমাদের জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, তাদের প্রতি রাগ করে থাকতে নেই। তুই আমার জন্য লিখছিস? মরণকালে তুই যা, তোর বাবাকে একটিবারে দেখে আয়। ঠিক বলতেছিস? তবে যাই, কিন্তু একটা কথা আছে। কথা আছে বল। 40টা হাঁস আছে, 50টা মুরগি আছে, প্রত্যেকদিন দুটো করে ডিম পাড়ে, গুছিয়ে রেখে দিবি। যদি না গুছিয়ে রাখিস কি হবে বল? ঠিক আছে, ডিমগুলো সব গুছিয়ে রাখবো। হাঁস মুরগি যা আছে পোঁদে নুটি দে, ভাতে দে খেয়ে নে। তাহলে আমি যাব না। ঠিক আছে, যা যা। রাখবি তো খুঁজে? হ্যাঁ ঠিক আছে। এদিকে আয়, এদিকে আয়, যা চলে যা। এদিকে আয়। যদি একটা কোনো ডিম কম আছে, হাম দিবি বলে রাখছি নাকি বলেন? হাম খাবি? হাম খাবি তো আয় না। একটা ডিম যদি কম হয় না, তোর মুন্ডু ধরে পাকে ওদের হাম দেওয়ার বদলে ঘাম বার করে ছেড়ে দেবে। শুধু মারবে ধরে পাগলে চলবে। এ মেজো বৌদি, বৌদি রে। দেখো এটা ভেস্টারি ছেলে, কি হয়েছে বল? এর কোনো দলিল পত্র নেই। এবং কি হয়েছে? তা তুই ভেস্টারি ছাওয়াল পেয়েছি না, যখন তখন লাথি মারবি। সকাল না হতে তুই মাছ ধরতে গিয়ে তুই চলে এলি। তোর বড় বিপদ। কি আছে? আমার বিপদ কি? তোর ভাই সেই নেড়া নেড়া, হ্যাঁ কি? সে যেরম হাঁক দিয়েছে সেরম পায়খানা করতে, যেরম হাঁক দিয়েছে সেরম পায়খানা করতেছে। হ্যাঁ গান্ডা, যার বলে হাগা তার বলে পায়খানা। তার বলে হাগা তার বলে পায়খানা? হ্যাঁ। তাহলে ওই মনে হয় বলে, হ্যাঁ ঠিক মনে পড়েছে, হাঁক দিচ্ছে আরে বমি করতে। আরে ওর বলে ডায়রিয়া। ওই ডাবিয়া হয়। আরে গান্ডা ডাবিয়া নয়, ডায়রিয়া। আমার দলিল পত্র নেই নাকি সয়নাকারে মারছি? তুই কানা, তোর দলিল পত্র কিছু আছে? ঠিক যদি বা আছে, থাকে তুই দেখতে পাবি। ঠিক আছে, যা, আমার দলিল আমি করে নিয়ে তুই চলে যা তোর ভাইয়ের দিকে। ঠিক আছে, তুই চল আমার সঙ্গে চল। বৌদি, বৌদির একটা সত্যি কথা বলি, বল। আমার 3-4 দিন না কার ভেতর কেরকম হচ্ছে, জ্বর হচ্ছে, জ্বর আসতে যাচ্ছে। তো 3-4 দিন জ্বর আসতে যাচ্ছে। হ্যাঁ চল তোর ডাক্তারখানায় নিয়ে যাও। এই ডাক্তারখানা যেতে হবে না, তোর ভাইটা মরে যাচ্ছে তার আগে থেকে আয়। ঠিক আছে আমি যাচ্ছি। যা, আর আমি যাবো তোর গিয়ে আনবো এখন। যা, সকালবেলায় যাচ্ছি, আর আমি এবলা যাবো, ওবলা চলে আসবো। হাই ওবলা, আরে ওবলা, আমি যতক্ষণ না যাবো ততক্ষণ আসবি না, আমি তোরকে নিয়ে আসবো। তা তুই কানা আমার নিয়ে আসবি কি করে? দাদা যাক আর না যাক আমি তোরকে নিয়ে আসবো। যা চলে তো যা। দাদার পার্টি দিবি? আমি ঠিক আছে, চলে যা যাচ্ছি। যা, চলে যা। ওখানে চলে যা, চলে যা, যা, যা। এ যাবে তবু আমার ফুইলে থুয়ে যাবে। যা, এই শেষবারের মতো ফুইলে থুয়ে যা, আর কি করবি, আর তো আসতে পারবি না। না, এই সুযোগ, ছোট বৌদি আছে হসপিটালে, বুড়ো মাটা গেছে আজ গয়াতে, এই সুযোগে ঘর পুড়ে ছাই করে দেবো। এখানে মাঠ হয়ে যাবে, ঘর দেখতে পারবে না, আর ওরা এসে থাকতে পারবে না। এই মুহূর্তে আমি এই ঘরে আগুন দিলাম। আমার জীবনের সমস্ত কিছু অবসান ঘটিয়ে আমি এসেছি নদীর কিনারে। তাই বলছি সুন্দরী, দেখতে পাচ্ছ তোমার কথা মতো আমার 3-3টে বউকে তাড়িয়েছি, দাঁড়িয়েছো? বুড়ো মাকেও তাড়িয়েছি, হ্যাঁ। আর দেখতে পাচ্ছ ঘর ছাড়িয়েছি। তাই বলছি সুন্দরী, তুমি দূরে কেন, কাছে এসো, প্রেম আলিঙ্গন দাও। মূর্খ গাধা, কি করে ভাবলি? তোমার মুক্ত সাথী সুন্দরী, আমি যাবো। তুমি গদাকে এখনো চিনতে পারো না সুন্দরী। এখনো বলছি ফিরে যাও। তুমি যদি না আসো কি করবো জানো? তোমার মান্ডাস খানি টানতে টানতে কিনারায় নিয়ে যাবো। এখনো বলছি ফিরে যাও। সুন্দরী,
উঠে আসো, চুলের মুষ্টি ধরে টানতে টানতে কিনারায় নিয়ে যাব। আরে হায় গদা সঞ্জয় মামা আরে কি কহ দিলি সঞ্জয় মামা গিন্নুমে আসবে। সোনার সংসার মাটি করলি বেহুলাডু প্রেমে পড়ে গদা হারালি জীবন। আর সোনা বলি ও লালো না, কেন কারো এ চালো না, চলো নাতে ভুলায়ে তুমি কোথা চলে যাও। আর মনো সারে দাসী আমি জলে ভেসে যাবো আমি, ডুবে মন পড়ে গদা নদীর জলে। আর তোমার হতে সাভারালাম, তিনটে বউ তারালাম, বুড়ো মাকে তাও তারালাম, বলি যে তোমার। আর গামা বলি ডাকে রে গদা পরিত্রাণ পাবি সদা, উদ্ধার করব ওরে গদা নদীর জলে। আর মরি মরব প্রাণে মরব, তবু মান্দাস ধরিব, করিব মোর গৃহিণী বাসনায় আমার। তবে উজান নদী তুফান বাড়ি চলে দিছে যাবো আমি, ডুবে মনে ওরে গদা নদীর জলে। আর ঝাঁপ দিলাম ধরিব মাতা ছাড়ি, ছাপ দিলাম ও সুন্দরী, ধরিব মাতা ছাড়ি, করিব মুরগি কিনি আমার মনের বাসনা। তবে ঘুরিয়ে পাখি চল তুমি মন্দার ছবি দিলাম ছেড়ে, ডুবে মনে ওরে গদা নদীর জলে। তোমায় বলি ওলালো না, কেন করো গো আর চলো না, চলো না তে মন ভোলাই কোথায় চলে যাও। আমি মনসার নাচি, 6 মাস 6 দিন জলে ভাসি, তোমার কি সাধ্য আছে গদা বেশি ধরো না। জীবন কিছু ধনী ধরিব মান্দাস কানি, জীবন কিছু ধনী ধরিব মান্দাস কানি, করিব মুরগি কিনি আমার মনের বাসনা। ঢোকে ঢোকে জল খাবো তবু মান্দাস ধরিব, ঢোকে ঢোকে জল খাবো তবু মান্দাস ধরিব।